কেমন কথা ভাবি? নাটকের কি দেখলা? আমি সংসার করব না, আমি চলে আসছি। তাছাড়া আমি আমার ভাইয়ের বাড়িতে আসছি, এখানে তো নাটকের কিছু নাই। নাটকের কিছু নাই মানে? দুদিন পর পর তো এটাই তোমার নাটক। তাছাড়া ভাইয়ের বাড়ি কি? একটা মেয়ের যখন বিয়ে হয়ে যায় তখন তার ভাইয়ের বাড়ি বাপের বাড়ি বলতে কিছু থাকে না। আমি তোমার সাথে কোনো কথা বলবো না ভাবি। আমি কথা বললে আমার বাবার সাথে, আমার ভাইয়ের সাথে বলবো। আমি আমার বাবার বাড়িতে আসছি। তুমি এত কথা বলতেছো কেন? শিউলি, তুমি ভুলে যাও না আমি তোমার ভাবি হই। তাছাড়া এখানে কথা বলার অধিকার আমারও আছে। তুমি ভাবি দেখে যা ইচ্ছা তাই বলবা আর আমার সব সহ্য করতে হবে? আমি কই যা ইচ্ছা তা বললাম? তুমি যা করো আমি তাই বলি। তোমার জামাই তো খারাপ না, দুদিন পর পর কেন অশান্তি করো সংসারে? তাছাড়া ওই ছোট বাচ্চাটাকে আদর করলে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে যায়? ভাবি, সংসারটা আমি করি, তুমি না। তুমি কিভাবে বুঝবা? দেখো, আমি এই বাড়ির বউ। তুমি ভুল করলে সেটা শুধরানোর দায়িত্ব আমার। তাই বলতেছি, চলে যাও। এটা কেমন কথা বললা ভাবি? আমি এই বাড়িতে ঢুকবো না না ঢুকবো সেই অনুমতি আমার তোমার থেকে নিতে হবে? বোমা, ও বোমা, এদিকে আহ তো। আরে শুনেও না। এ বোমা, কি হয়েছে? ডাক্তারছেন কেন? বোমা, তুমি যদি একটু মাটি নিয়ে এটা, তাহলে আমি চুলাটা লেপা দিতাম। আপনি কি কোন? আমি আপনার মাটি এনে দেবো আর আপনি কাজ করবেন? দেখেন আমি এসব কাজ কাম করতে পারবো না। আচ্ছা, তোমার একটা কাজের কথা কইলে তুমি খালি আমার উপরে চিল্লায় ওঠো কেন? তোমার আমি সবসময় কাজ করাই। আপনি কেন আমার কাজের কথা কইবেন কেন? আপনি একা করতে পারেন না? ওমা, আমি তো সব কামই করি। তোমাদের সাথে খালি কই এটাই না দাও ওটাই না দাও, হেডা নিয়ে তোমার মাথা ব্যথা উঠতে জায়গা। আপনি যেমন সব কাম করেন এডিও করবেন, কোনো কামের কথা আমারে কইবেন না। তাহলে কি তুমি কি পায়ে পা তুলে বসে থাকবে করে? হ্যাঁ, আমি পায়ের উপর পা তুলে বয়ে থাকবো। এবার আমি বুঝছি তোমার বিয়ে করা আইনা এই বাড়িতে আমি ভুলই করছি। যেমন ভুল করছেন এবার খেসারত দেন, নিজে সব কাম করেন। আর যদি বারবার আমার কামের হরমাইশ দেন আমি বাপের বাড়ি যামুগা। ওই একটাই পারছো, বাপের বাড়ি যামুগা। মাইয়া মানুষ এত খারাপ হয়? বাবা রে বাবা, কি সোপা। কি রে, তুই কমলা কই পেলি? মা, আব্বু তো আমার লেগা কমলা আনছে, তুমি তো আমার দাও নাই, এর লেগা আমি নিয়া খাইতেছি। তোর এত বড় সাহস, তুই আমার অনুমতি ছাড়া কমলা নিছস? চোর হইছস চোর? হ্যাঁ, চুরি করতে গেছস চোর? চুরি করমু কেন? এগুলা তো আব্বা আমার লেগে আনছে, এর লেগা আমি নিয়া খাইতেছি। তুই জানোস তোর বাপে তোর লেগে আনছে? আই নাকি তোরে কইছিল যে হীরা আমি তোর জন্য এটা আনছি? হ্যাঁ, আব্বা তো আমার অনেক ভালোবাসে, আমার জন্যই তো সব আনে। আমার লেগা তোমার লেগা আনে, তুমি তো খাইছো, আমার তো দাও নাই। তোর এত বড় সাহস, তুই আমার মুখে মুখে তর্ক করস? মা, এইটা তো আমি হাত দিয়া নিছি, আমি তোমার অনুমতি ছাড়া আর কোনো জিনিস হাত দিমু না, তুমি রাগ কইরো না। তোর তো আমি সেই সুযোগ দিমই না। কি শিউলি, তুমি আমার মায়ের এরকম করে মারতেছো কেন? বোমা, বাচ্চা মানুষ, ওর কি লেগে মারতাছো? কি জন্য মারতেছ ওরে জিজ্ঞেস করো। ওর কত বড় সাহস আমার মুখে মুখে তর্ক করে? শিউলি, আমার মেয়ে কি এমন করছে যার জন্য এরকম করে মারতেছো রে? কি এমন করছে তোমার মেয়ে জিজ্ঞেস করো। চুরি করছে, চুরি। এই বয়সে চোর হয়ে গেছে। চুরি করছে? কি চুরি করছে? আমারে জিজ্ঞেস না কইরা ওর ঘর থেকে কমলা খেছে কেন? আমারে বললে কি আমি দিতাম না? কি কইতেছো তুমি? আমার মেয়ের জন্য আনা ফল ও নিজের হাতে নিয়ে খাইছে, এটা চুরি কিভাবে হয়? হ্যাঁ, এর আগেও আমার মেয়ে 19 থেকে 20 করলে তুমি অসংখ্যবার মারছো। তুমি ভুলে যেও না যে আমার মা মরা মেয়েটার জন্যই তোমাকে বিয়ে করে এই বাড়িতে আনছিলাম, যাতে ও ওর মার ভালোবাসা পায়। কিন্তু মা তো পাইছে, পাইছে, সৎ মা পাইছে। শুনো, আমার মা হওয়ার ইচ্ছাও নাই, আর পরের মাইয়ার মাতা আরো হওয়ার ইচ্ছা নাই। এই বোমা, তুমি কি কও? মুখে যা আইতাছে তাই কইতাছো। পরের মাইয়া মানে? ওইটা তো তোমার স্বামীর মাইয়া। স্বামীর মাইয়া হইলে কি আমার গর্বের তো আর না। মা, তুমি আমায় না ভালোবাসলেও আমি তোমায় ভালোবাসি, তুমি আমার মা। এই চুপ, একদম আমারে মা বলবি না। যদি তুই আর একবার আমারে মা বলছস তোর গলা টিপে দেবো। অনেক সহ্য করছি তোমার এই অত্যাচার। দিনের পর দিন আমার মায়ের তুমি অত্যাচার করেই যাইতেছো, আর সহ্য করা যায় না। তুমি চাও কি আমি পরের মেয়ে নিজের মেয়ে মনে করে আদর করি? এটা কখনো হইব না। দেখতে বাবা, প্রত্যেক দিনে এই অশান্তি আর ভাল লাগে না। তুই ফোন দে তোর শ্বশুরে, আজকে আমগো বাড়িতে আইতে কও। হ মা, আমি আজকেই আমার শ্বশুরে ফোন দিয়ে কইতাছি, কেননা এগুলো আর মানা যায় না। এর একটা বিহিত করণই লাগবো। চল মা। বাবা,
বাবা, তুমি যতই কও আর যতই বোঝাও, আমি এই সংসার করবো না, এটাই আমার শেষ কথা। আব্বা, আব্বা দেখলেন তো, শুনলেন তো আপনার মায়ের কথা, ঘুরে ফিরে ওই এক কথার উপরেই আছে, সে এই সংসার করবেই না। মাগো, তুই আমার কথা বোঝার চেষ্টা কর। একটা ছোট মাইয়া ও যখন তোরে মা করে ডাক দেয়, তখন কি তোর মনে হয় না যে এটাই তোর মেয়ে? না, আমার মনে হয় না। বাবা দেখো, আমার সামনে একটা ভবিষ্যৎ আছে, আমি তো এই বাচ্চা পাইলে আমার সব ভবিষ্যৎ নষ্ট করতে পারি না। আর তাছাড়া আমি ওনারে বাচ্চা নেওয়ার কথা কইছি, উনি কি কইছে তুমি জানো? হীরা বড়ই অনেক, তারপরে নিব। তার মানে কি বোঝায়? আব্বা, আমি কি কোনো খারাপ কথা কইছি? হিরা এখনো কত ছোট, এই মুহূর্তে যদি আমরা একটা বাচ্চা নেই, তাহলে ওর ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে না? এখন ওর দেখভাল করবে না নতুন বাচ্চার দেখভাল করবে, একটা সমস্যা হয়ে যাবে না আব্বা? দেখ মা, তুই এই সংসার করবি না, এই কথাটা ভুইলা যা, একবার এই কথাটা কইস না। তোর যখন এখানে বিয়ে ঠিক করলাম, তুই কিন্তু তখন মত দিছিলি। এখন যদি তুই এইসব কথা বলিস তাহলে চলবো না। তাই বলি কি, তুই মন দিয়ে সংসার কর, শান্তি পাবি। আমি মন দিয়ে সংসার করবো, কিন্তু আমি আর ওই মাইয়ারে পালতে পারবো না, আর ওই মাইয়ার আমি আমার কাছে রাখবো না। দেন বিয়াই, আপনার মাইয়া কি সব কথা কয়? আমরা ওদের এত বুঝাইছি, আমাকে বুঝবানে না। এখন আপনি যদি পারেন ওদের একটু বুঝাই যান। আমার যা কথা ছিল আমি সব বলছি, এই কথার উপর আর কোনো কথা চলবো না। যা ঘরে যা, যা। জামাই বাবাজি, আব্বা, আমার মাইয়াটা ছোট মানুষ, ওর উপর রাগারাগি না কইরা তোমরা একটু বুঝ দিও, বুঝা নিব, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবো বাবা। আচ্ছা ঠিক আছে আব্বা। বেন সাহেবা, আমি এখন উঠি। আচ্ছা বিয়াই সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা, আমি জানি না কতক্ষণ বুঝ মানবো, দেখো কি হয়, আমি একটু আসি। আমি না একটা জিনিস বুঝি না, যে 2 দিন পর পর ওই বোনের বাসায় কেমন যাওয়া লাগে? তুমি বুঝো না, 2 দিন পর পর তোমার বোন তো নাটক করে, সেই নাটক দেখতেই বাবা যায়। নাটক আর কি, সংসারে অশান্তি, কি করব না করব হিসাব নাই, আর ইনি 2 দিন পর পর যায়। কি হয়েছে? কি নিয়ে কথা বলো তোমরা? আব্বা তেমন কিছু না, আপনি যে গেছিলেন আপনার মেয়ের বাড়িতে, তাই আমরা নিয়ে কথা বলতেছি। আচ্ছা কি হয়েছে আব্বা কোন তো? কি আর হইব বৌমা, আমার মায়ের ওই একই কথা, ওই সংসারটা সে করতে চায় না, সে শাহেদকে ডিভোর্স করতে চায়। কি করল আব্বা, আপনি মেয়ে কেন সংসার করবো না? আমি তো দেখি না সংসার না করার কোনো কারণ। এত সুন্দর একটা মাইয়া আছে, তারপর একটা শাশুড়ি, তার সংসারে কোনো বেশি মানুষও নাই। এই ছোট্ট একটা সংসার লই যদি না খাইতে পারে, তাহলে ও কি করে খাইবো? বৌমা, ওই যে মায়াটার কথা বললা না, ওই মায়াটাই হচ্ছে কারণ। ওই মায়াটাই হচ্ছে আমার মেয়ের চোখের কাঁটা। সে তার সতীনের মেয়ে নিয়ে সংসার করতে চায় না। সেভাবে এটা তো আমার নিজের মেয়ে না, এটা সতীনের মেয়ে। ওরে লালন পালন করে আমার লাভ কি? ওরে লালন পালন কেন করবো আমি? আমি হাজার বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু ওর এক কথা। আব্বা, আমি কিন্তু প্রথম আপনারা নিষেধ করছিলাম যে ওই ফুলার লগে বিয়ে দিয়েন না। ওই ফুলার একটা সংসার আছিল, ওই ফুলার একটা মায়া আছে, ওই সংসারে আমার বোন যাই টিকতে পারবো না। আপনি কোনো কথাই শুনলেন না। এখন বুঝতেছ না ব্যাপারটা কি হইতেছে? বুঝতেছি বাবা, কিন্তু তোর বোঝা উচিত, শাহেদ ছেলে হিসাবে খুব ভালো। শাহেদের মতো একটা ছেলে এই এলাকাতে আর নাই। তাই আমি চিন্তা ভাবনা করলাম, আমার মায়েরা শাহেদের ঘর করলে সুখী হইব। কারণ এই যুগে টাকাওয়ালা মানুষ পাওয়া সম্ভব, এই যুগে টাকাওয়ালা মানুষ পাওয়া যায়, কিন্তু ভালো মানুষ মেলে না বাবা। তাই আমি চিন্তা করলাম আমার মেয়েটাকে একটা ভালো মানুষের হাতে তুলে দিই। আব্বা, আমি অমন করে কইতেছি না যে শাহেদ খুব খারাপ পোলা, শাহেদ তো যথেষ্ট ভালো পোলা, কিন্তু একটা কথা কন্ত, এই যে 2 দিন পর পর অশান্তি, এত উগ্র অশান্তি কিসের জন্য? আরে অশান্তি থাকবো না কেন? তোমার বইনি তো অশান্তি করে, সেই তো সংসারটারে পুরো জ্বালায়া খায়। দীপ, আমি কইছিলাম কি, তুই একটা কাজ কর, শাহেদের সাথে কথা কর, তারে বেশ কিছু টাকা পয়সা দিই, যাতে গঞ্জে একটা বড় সড়ো দোকান টোকান করে খাইতে পারে। ওদের সংসারও বেশি চলে না, মানে টানাটুনা। তুই একটা ব্যবস্থা করা। আব্বা, আপনি এটা কেমন কথা বলেন? আপনি ছেলে কেন আপনার মেয়ের জামারে টাকা দিব? আমি সাপ সাপ না করতেছি, তুমি কোনো টাকা দিবা না। বৌমা, এতক্ষণ তুমি যা বলছো ঠিক আছে, কিন্তু এখন যে কথাটা বললা এটা মাইনা নিতে পারলাম না। তুমি আমাদের কথার মধ্যে ঢুকো না, যা ভালো মন্দ আমরা দুজন বুঝে নেব। যাও ঘরে যাও, আমার ওষুধটা বের করো। আব্বা, ওই আমার মনে হইতেছে কি, আমার বোন কারো ভালো ভালোবাসে না তো আবার? আরে না, আমার মায়ের যদি ওইরকম কিছু থাকতো তাইলে শুরুতেই বিয়েতে না করতো, অসম্মতি জানাতো। ও যখন বিয়েতে রাজি হয়েছে, ওর সাথে কারো কোনো সম্পর্ক নাই।
আসলে এই সংসারে অনেকেই সতীনের মায়া দেখতে পারে না, আর এখানে সতীনের মায়াটাই সাবজেক্ট হয়ে দাঁড়াইছে। কিন্তু বাবা মায়াটা কিন্তু ভালো, আর তাছাড়া সাহেদও ভালো পোলা। আমার মনে হয় যে বোনটা একটু বোঝা উচিত যে সংসারটা গুছাই নিয়ে সারাটা জীবন কীভাবে সংসার করা যায়। আসলে সংসার নষ্ট করলে তো করাই যায়, কিন্তু সংসারটা গুছায় কয়জন করতে পারে? আমার মনে হয় আমার বোনটা বোঝা উচিত। বোঝা তো উচিত রে, কিন্তু এই বিষয়টা তো সবাই বুঝতে চায় না। আচ্ছা চল ঘরে চল। আচ্ছা চল। মা তুমি কই যাও? আমি কই যে এটা তুই কেন আমাকে জিজ্ঞেস করস? হ্যাঁ, তো করে মুক্তি দিয়া যাইতাছে, আমি অনেক জ্বালাই না তো করে এর লেগা। তোর বাপ আইলে আজকে কবি যে আম্মাই বাড়িতে বাইরে গেছে, আমার কোনোদিন এই বাড়িতে ফিরবো না, তোমার ডিভোর্স দিয়া দিব। মা তুমি আমার সাথে যাও না, তুমি চইলা গেলে আমি কারে মা থাকমু? আমি তোমার সাথে থাকতে পারবো না। ওরে আমার আল্লাহদের কথা রে, খুব তো কথা শিখছো, কেমনে মানুষের মন গলাইতে হবে এটা তো খুব ভালো করে জানো, শিখবি না? তোর মার মতোই তো হইছস তুই। মা আমি তোমায় অনেক ভালোবাসি, তুমি যদি আমার সাথে যাওগা তাহলে আমি কানমু। এই চুপ, একদম নেকামি কথাবার্তা কবি না। তাইলে আমি কানমু, তুই কানলে আমার কি হইব? হ্যাঁ আমার কি হইব? শোন, তোর বাপ আইলে কবি যে আমি যাইতাছি গা। মা তুমি আমার সাথে যাও না। শোন, তোর বাপ আসলে তোর বাপরে কবি মা বাসাতে বাইরে গেছে, কথাটা মনে রাখ। শোন যা। বোমা, আয় বোমা, কই গেলা তুমি? কি দেখিরা তোর মাই কই? মা মা তো নানুর বাড়ি গেছে। নানুর বাড়ি গেছে? কি হয়েছে মা? ওই দেখ তোর বউ নাকি ওর বাপের বাড়ি গেছে গা। কি কও? দেখছো মা, ও আসলে কোনোদিনই এই সংসারের প্রতি ভালোবাসা দেখায় নাই। ও কোনোদিন আমার মেয়েটারে ভালোবাসে নাই। এই সংসারের প্রতি যদি একটু টান থাকতো তাহলে এমন কাজ করতে পারে? তোদের তো আমি আগেই না করছিলাম যে তুই বিয়া করিস না, আমার কথা তো শুনোস নাই রে বাবা। মা, বিয়ে কি আমি আমার জন্য করছি? আমার মা মরা মাইয়াটা যাতে মা ফিরে পায় এই জন্য বিয়ে করছি। আর তুমি অসুস্থ মানুষ, কখন কি হয়ে যায় একজন দেখাশোনার জন্য তো মানুষ লাগে। আমি তো শুধু তোমাদের কথা চিন্তা করে বিয়ে করছি মা, যাতে করে আমার মেয়েটা একটা মা পায়। কিন্তু আমি মা আনতে পারি নাই মা, আনছি একজন সৎ মা। দেখ রে বাবা, সব সৎ মা এক না। কিছু মা আছে যে অন্যের মাইয়ারে নিজের মাইয়া মনে করে, আর কিছু কিছু সৎ মা আছে সে কখনো আপন মা হইতে পারে না। তার মধ্যে তোর বউ একজন। মা আমি এখন কি করুম, আমি কিছুই বুঝতেছি না। বাবা তুমি যারা মারে নিয়ে আসো, তুমি গেলে মা অবশ্যই আইবো। মা রে, আমি গেলে যে তোর মা আইব এমন তো কথা নাই। তোর মা হচ্ছে রাগী জিদ্দি মানুষ। তারপরেও বাবা তুই যা, দেখ যাইয়া বউরে মানায় আনতে পারস কিনা। ঠিক আছে মা, বিকেল পর্যন্ত দেখি, যদি না আসে আমি যাবো না। আচ্ছা দরকার লাগলে আমিও যাবো তোর লগে। আচ্ছা বাবা তুই ঘরে যা, আমি ওরে গোসল করাই। আচ্ছা ঠিক আছে মা। চলো দাদু তোমারে গোসল করাই দে। শরীরে আপনার একেবারে মাটি বড়া ফেলাইছো তুমি। না, এই পোলাপানের জন্য আর বড় রাখতে পারলাম না, একটা বড়ও নাই গেছে। আরে শিউলি, কি ব্যাপার এই সময় আবার ব্যাগ হাতে? কি হয়েছে তোমার? ভাবি আমি ওর সংসার করব না, তাই চলে আসছি। ওর সংসার করবা না মানে? এখন আবার নতুন করে কোন নাটক সাজাইতেছো? এগুলো কেমন কথা ভাবি? নাটকের কি দেখলা? আমি সংসার করব না, আমি চলে আসছি। তাছাড়া আমি আমার ভাইয়ের বাড়িতে আসছি, এখানে তো নাটকের কিছু নাই। নাটকের কিছু নাই মানে? দুদিন পর পর তো এটাই তোমার নাটক। তাছাড়া ভাইয়ের বাড়ি কি? একটা মেয়ের যখন বিয়ে হয়ে যায় তখন তার ভাইয়ের বাড়ি বাপের বাড়ি বলতে কিছু থাকে না। আমি তোমার সাথে কোনো কথা বলবো না ভাবি, আমি কথা বললে আমার বাবার সাথে আমার ভাইয়ের সাথে বলবো। আমি আমার বাবার বাড়িতে আসছি, তুমি এত কথা বলতেছো কেন? শিউলি তুমি ভুলে যাও না আমি তোমার ভাবি হই। তাছাড়া এখানে কথা বলার অধিকার আমারও আছে। তুমি ভাবি দেখে যা ইচ্ছা তাই বলবো আর আমার সব সহ্য করতে হবে? আমি কই যা ইচ্ছা তা বললাম? তুমি যা করো আমি তাই বলি। তোমার জামাই তো খারাপ না, দুদিন পর পর কেন অশান্তি করো সংসারে? তাছাড়া ওই ছোট বাচ্চাটাকে আদর করলে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে যায়? ভাবি সংসারটা আমি করি, তুমি না, তুমি কিভাবে বুঝবা? দেখো আমি এই বাড়ির বউ,
তুমি ভুল করলে সেটা শুধরানোর দায়িত্ব আমার, তাই বলতেছি চলে যাও। এটা কেমন কথা বললা ভাবি? আমি এই বাড়িতে ঢুকবো না না ঢুকবো সেই অনুমতি আমার তোমার থেকে নিতে হবে? তুমি কিন্তু এখন বেশি করতেছো শিউলি। আমি তোমার সাথে আর কোনো কথা বলতে চাই না। শিউলি আমি না করতেছি। শিউলি 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 আমার কথা শোনো। আমি না করার পরও তুমি আমার কথাটা শুনলে না। কি রে, কি ব্যাপার? তুই ব্যাগ নিয়ে এই বাড়িতে চলে আসছস? আমি ওর সাথে সংসার করবো না আব্বা। তোতা পাখির মতো এতক্ষণ বুঝেই আসলাম, তারপরে আমার কথার কোনো মূল্য নাই, তারপরেও তুই চলে আসছস? আব্বা অনেক অশান্তি করে, আমি এই অশান্তির মধ্যে থাকতে পারবো না বাবা। অশান্তি? আরে অশান্তি তো তুই করস। এই একটা ছোট বাচ্চা, তারে লালন পালন করতে কত সমস্যা হয়। তুই একটাবার মনে করতে পারিস না হীরা তোর নিজের মেয়ে, কেন সতীনের মেয়ে মনে করতে হবে? যত অশান্তির মূল আসলে তুই। বাবা তুমি এটা কি কথা কইলা? আমি অশান্তির মূল? তুমি জানতে চাইছো যে মেন সমস্যাটা কি ছিল? এত জানার দরকার নাই। আব্বা যেটা বলছে সেটা ঠিক কথা বলছে। আচ্ছা শাহেদ, পোলাটা তো ভালো পোলা, তুই সংসার কেন করতেছ না? দোষটা তোর। দেখেন আব্বা, আমি কইতেছি ওরে কিন্তু এই বাড়িতে জায়গা দিবেন না। এমনিতেই ওর আদর দিয়ে দিয়ে মাথায় তুলছেন। না বৌমা, যদিও রাগ করে এই বাড়িতে আসে, ওর জায়গা এই বাড়িতে নাই। ও যদি ঠিকঠাক মতো থাকে এখানে আসে ওর যত খুশিও থাকবে, আমার কোনো সমস্যা নাই। আমি বুঝলাম না আব্বা, আপনার ছেলে তো কত ঝগড়া করে আমার সাথে। কই আমি তো একদিন গেলাম না শ্বশুর বাড়ি ছাইরা। দেখ এখনো ভালোই ভালোই বলতেছি, যেমন আসছস ওই বাড়িতে ফিরে যা। আব্বা আমার কি মনে হইতেছে জানো, আমার থেকে তোমার ওই পরের পোলার প্রতি মায়া বেশি। আমার বাড়িতে আজকে আমি জায়গা পাইতাছি না, তুমি আমার বাইর করে দিতে চাইতাছো? হ, বার করে দিতে যাইতেছি। আচ্ছা তুই আমার একটা কথা কত, তোরা যখন ওই বাড়িতে বিয়ে দিলাম তখন তুই জানতি না শাহিদের একটা মেয়ে আছে? তুই জানতি না তোর একটা সতীন ছিল, সে মারা গেছে? জেনে শুনে বিয়ে বসার পরে এখন কেন নাটক করছিস সেটা আমাকে বল। আব্বা একটু বোঝার চেষ্টা করো, আমি নাটক করতেছি না, আমি তো মানেই নিছিলাম, মানেই নেই নিয়ে এত বছর সংসার করতেছিলাম না। তাহলে এখন এমন কি হইল যার জন্য শাহিদের সাথে সংসার করতে তোর সমস্যা হচ্ছে? বাবা আমি এত বছর অনেক মানাইছি, আমার পক্ষে এখন আর মানায় নেওয়া সম্ভব না। আমি ওর সংসার করবো না, আর সতীনের মেয়ে আমি আমার মেয়ে ভাবতে পারবো না। তা পারবা কেন? তা পারবা কেন? হ্যাঁ, ওই সংসার তো আমার ভালো লাগে না। আব্বা আমার মনে হইতেছে তোমার মায়া অন্য কোনো পোলারে ভালোবাসে। কি কথাবার্তা বলতেছো ভাইয়া তুমি উল্টা পাল্টা? বলুন না, হ্যাঁ সোনার সংসার ছেড়ে তুমি চলে আইছো, তোরা বলবো না আমি? আরে মায়েরা কত সুন্দর করে মা মা ডাকে। হ্যাঁ তুই তো মা হয়ে থাকতে পারিস নাকি? না সংসার করবো না, চলে এসে ড্যাং ড্যাং করে বাপের বাড়ি। শুনো শিউলি, তোমার ভাই একদম ভুল কিছু বলে নাই। নিশ্চয়ই তোমার পর পরিষেবাতে নিশা আছে, এই জন্য তুমি এমন করো। আমার শেষ কথা হইল এই বাড়িতে ওর জায়গা নাই, ওকে ওর স্বামীর বাড়িতে চলে যেতে হবে। আমারও একটাই কথা। আমিও চাই আব্বা যে ও যেন এই বাড়ি থেকে চলে যায়। আমি এই বাড়ি রেখে কোথাও যাবো না, আর যদি তোমাদের বাড়িতে আমরা জায়গা না দাও আমি অন্য বাড়ি যা কাজ করে খামো, কিন্তু আমি তবে ওর সংসার করবো না। অন্য বাড়িতে যায় তোর কাজ করা চলবো না? তোর সম্মান না থাকতে পারে, তুই সম্মানের দিকে না তাকাতে পারিস, কিন্তু সমাজ আমার একটা সম্মান আছে। আমার সম্মান আমাকে অক্ষুণ্ণ রাখুন, আমার সম্মান আমার অক্ষুণ্ণ রাখুন লাগবো। দীপ তোর বোন রে জোর করে শাহিদের বাড়িতে দিয়ে আয়, যা। চল বাড়ি চল। না আমি যাবো না, আমি যাবো না, এই কথা কম। আমি যাব না। এই আব্বা একদম ঠিক কাজ করছেন। এই শাসনটা যদি আগে করতেন না, তাহলে আপনার মেয়ে এত কিছু করার সাহস কোনোদিনই পাইতো না। মা তুমি কই যাও? আমি কই যে এটা তুই কেন আমাকে জিজ্ঞেস করস? হ্যাঁ তো করে মুক্তি দিয়া যাইতাছে, আমি অনেক জ্বালাই না তো করে এর লেগা। তোর বাপ আইলে আজকে কবি যে আম্মাই বাড়িতে বাইরে গেছে, আমার কোনোদিন এই বাড়িতে ফিরবো না, তোমার ডিভোর্স দিয়া দিব। মা তুমি আমার সাথে যাও না, তুমি চলে গেলে আমি কারে মা থাকবো? আমি তোমার সাথে থাকতে পারবো না। ওরে আমার আল্লাহদের কথা রে, খুব তো কথা শিখছো, কেমনে মানুষের মন গলাইতে হবে এটা তো খুব ভালো করে জানো, শিখবি না? তোর মার মতোই তো হইছস তুই। মা আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি যদি আমার সাথে যাও গা তাহলে আমি কাঁদবো। এই চুপ, একদম নেকামি কথাবার্তা কবি না। তাইলে আমি কানমু, তুই কানলে আমার কি হইব? হ্যাঁ আমার কি হইব? শোন তোর বাপ আইলে কবে যে আমি যাইতাছি গা। মা তুমি আমার সাথে যাও না। শোন তোর বাপ আসলে তোর বাপরে কবি মা বাসাতে বাইরে গেছে, কথাটা মনে রাখ। সর যা। বোমা, ওই বোমা কই গেলা তুমি? কি রে হীরা, তোর মাই কই? মা মা তো নানু
নানুর বাড়ি গেছে। কি হয়েছে মা? ওই দেখ তোর বউ নাকি ওর বাপের বাড়ি গেছে গা। কি কও? দেখছো মা, ও আসলে কোনোদিনই এই সংসারের প্রতি ভালোবাসা দেখায় নাই। ও কোনোদিন আমার মেয়েটারে ভালোবাসে নাই। এই সংসারের প্রতি যদি একটু টান থাকতো তাহলে এমন কাজ করতে পারে? তোদের তো আমি আগেই না করছিলাম যে তুই বিয়া করিস না, আমার কথা তো শুনোস নাই রে বাবা। মা, বিয়ে কি আমি আমার জন্য করছি? আমার মা মরা মাইয়াটা যাতে মা ফিরে পায় এই জন্য বিয়ে করছি। আর তুমি অসুস্থ মানুষ, কখন কি হয়ে যায় একজন দেখাশোনার জন্য তো মানুষ লাগে। আমি তো শুধু তোমাদের কথা চিন্তা করে বিয়ে করছি মা, যাতে করে আমার মেয়েটা একটা মা পায়। কিন্তু আমি মা আনতে পারি নাই মা, আনছি একজন সৎ মা। দেখ রে বাবা, সব সৎ মা এক না। কিছু মা আছে যে অন্যের মাইয়ারে নিজের মাইয়া মনে করে, আর কিছু কিছু সৎ মা আছে সে কখনো আপন মা হইতে পারে না। তার মধ্যে তোর বউ একজন। মা, আমি এখন কি করব? আমি কিছুই বুঝতেছি না। বাবা, তুমি যারা মারে নিয়ে আসো, তুমি গেলে মা অবশ্যই আইবো। মা রে, আমি গেলে যে তোর মা আইব এমন তো কথা নাই। তোর মা হচ্ছে রাগী জিদ্দি মানুষ। তারপরেও বাবা তুই যা, দেখ যাইয়া বউরে মানায় আনতে পারোস কিনা। ঠিক আছে মা, বিকেল পর্যন্ত দেখি, যদি না আসে আমি যাবো না। আচ্ছা, দরকার লাগলে আমিও যাবো তোর লগে। আচ্ছা বাবা, তুই ঘরে যা, আমি ওরে গোসল করাই। আচ্ছা ঠিক আছে মা। চলো দাদু, তোমারে গোসল করাই দে। শরীরে আপনার একেবারে মাটি বড়া ফেলাইছো তুমি। তোর বউ যদি তোর সাথে সংসার করতে না চায়, জোর করিস না। জোর করে সব কিছু হয় না রে বাবা। কিন্তু আমি কি করবো মা? এত বছরের সংসার, চাইলে কি এক মুহূর্তে সব শেষ করে দেওয়া যায়? আর কোনো কারণে যদি আমি ওরা ছাইড়া দিই, সমাজের মানুষ কি করবো এটা বোঝো না? সমাজের মানুষ কিচ্ছু বলবো না। সংসার করবো মানে সংসার করবো। আমি আমার বোনটা তোমার হাতে তুলে দিয়ে গেলাম। আজকের পর থেকে যদি এরকম করে, তুমি ওর স্বামী, কেমনে সংসার করাইতে হয় তুমি সংসার করাবা। তুমি যদি আমার এই বাড়িতে রেখে যাও তাহলে কিন্তু আমি পালামো। ওই একটু তোরে কি কইলাম, কথা বোঝস তাই? দেখছেন ভাই, আপনার বোনের ব্যবহার দেখছেন? ও সারাক্ষণ এমনই করে। আমি সেই বিয়ে করে আনার পর থেকে একটু 19 থেকে 20 হলেই আমার মেয়েটারে ধরে মারে। আচ্ছা, আমি তোরে কম বুঝাই না, আমার সংসারে কোনো অভাব আছে? হতে পারি আমি একটা গরিব মানুষ, কিন্তু আল্লাহর রহমতে এই সংসারে ডাল ভাতের কোনো অভাব নাই। কিন্তু সেটা সে কোনোভাবেই বোঝে না। এই, আমি কি কখনো বলছি যে আমার ঘরে খাওয়ার অভাব? আমি তো এই কথা কখনো বলি নাই। কিন্তু আমি বলছি আমি তোমার ওই ঘরের মেয়ে, আমার সতীনের মেয়ে আমি কখনো মানতে পারবো না। দেহ বৌমা, তোমার আব্বা আইসা বুঝা দিয়া গেল, তারপর তুমি বুঝতে চাও না। তোমার আব্বার মুখের দিকে তাকায় তো তুমি এটা বুঝতে পারো। তোমার আব্বার তো মান সম্মান আছে। শুনেন, আমি এই সংসার করতে পারি। আমার এত জোর জবরদস্তি করে আমার ভাই দিতেছে, আপনারা রাখতে চাইতেছেন এই সংসারে আমি থাকতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। আমি এই সংসারে থাকলে আপনার ওই নাতিন এই সংসারে থাকতে পারবো না। আর কি করবেন এটা আপনারা জানেন। এগুলো তুমি কি কইতেছো? সে আমার মেয়ে, তুমি আমার বাড়িতে থাকবা আর আমি তারে ফাঁকে রাখবো? কোথায় রাখবো বলো তো? সেটা তোমার ব্যাপার, সেটা তো আমার দেখার বিষয় না। তুমি তোমার মেয়েরে বোর্ডিং স্কুলে রাখবা না কোথায় রাখবা না এতিমখানায় দিবে এটা তুমি ভালো জানো। সবই কি আমি তোমারে বলে দিব না? শেউলি, একদম কথা বাড়াবি না। যা করছে সেটা কর। ব্যাগটা নিয়ে ভেতরে যা। বৌমা, আর পাগলামি করো না। যাও এবার ঘরে যাও, একটু সুখী শান্তিতে থাকো। যা ঘরে যা, ব্যাগটা নিয়ে যা। আচ্ছা শোনো, আজকের পর থেকে যদি ফের আমাকে বাড়িতে যাইতে চায়, আমার বোনটা যাইতে দিবা না। সেটা না হয় করবো ভাই, কিন্তু যেখানে আব্বা এসে এত করে বুঝাই দিয়ে গেল, তারপরেও এরকম করলো, আমার মনে হয় আপনি দিয়ে গেছেন এটা কাজ হইব না। ও আবার এরকম পাগলামি করবো। না, আমার বোন আর পাগলামি করবো না। আর যদি পাগলামি করে এর ব্যবস্থা আমি নিব। আচ্ছা আমি তো গেলাম, কাজ আছে। ঠিক আছে। আসসালামু আলাইকুম। আসসালাম। মা, আমার একটু দোকানে কাজ আছে, জায়গা। আচ্ছা বাজান যা। খেয়াল রেখো।